ভারতে একজন কবি আছে, তার নাম হয়েছে স্বামী বিবেকানন্দ। জানেন আপনারা? এর নামটা হয়েছে স্বামী বিবেকানন্দ। আরে মায়ও স্বামী কয়, আরে বাবাও স্বামী কয়, আরে বইনেও স্বামী কয়, তাওও কয়, মা ওও কয়, বিয়াই কয়, সবাই কয়। এর নামটা হলো স্বামী বিবেকানন্দ। এই যে খাজা বাবা, এই যে নামকরণ হইল, আমার একটু জানার দরকার যে খাজা বাবার যে দুজন স্ত্রী ছিলেন জীবন দশায়, এই খাজা বাবার স্ত্রীগণরা তাকে কি বলতেন? তোমাকে যারা ভালোবাসে সবাই তোমাকে বাবা বাবা বলে ডাকবে। এখন তার প্রশ্ন, খাজা বাবার যে দুজন স্ত্রী ছিল তারাও কি খাজা বাবাকে বাবা বলতো? আগে বুঝতে হবে বাবা শব্দের মিনিংস বুঝতে হবে। বাবা শব্দের অর্থ কি? বাবা শব্দের অর্থ হলো অভিভাবক। ওই আপনি বলেন 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 কথা বলেন না খুলিয়া, বলেন 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 কথা বলেন না খুলিয়া, খাজা বাবার জীবনী হইতে নিব যে জানিয়া। আমি ছোট্ট দুইটা প্রশ্ন করব, জীবনীটা ধরে জানি সুন্দর করে দাঁড়াইয়া বুঝাইবে সবারে। আমি আস্তে ধীরে বলবো কথা, ধইরা কথা ধীরে যা শোনে যার গোপন প্রীতি। আপনার জীবনে আপনি আপনার মায়ের যত ফোঁটা দুগ্ধ খাইছেন, আমি ওই কয়েক গ্লাস পানিও খাইনি। সত্যি কথা। আপনার কোনো প্রশ্ন কইরা কোনো কথা কয়ে আটকাইতে হইব, তারপরে আমার বিশাল কোনো মার্কেট নিতে হইব, এই সমস্ত চিন্তা ভাবনাই আমি করি না। জীবনী গাইতেছেন, আমিও জীবনী গাইতেছি। জীবনের কথা শুনলে মানুষ আনন্দিত হয়, আবার যেখানে দুঃখ কষ্ট থাকে সেখানে আবার চোখের পানিও ঝরে। আমার শুধু আপনার কাছে জানতে চাওয়া দরকার, আপনি গান গাইতেছেন খাজা বাবা, আসলে কি তার নামটা খাজা বাবা কিনা? তার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। খাজে খাজে গান কুল্লে খাজে গান, হ্যাঁ, আতাই রাসুল বলে, হিন্দের সুলতান হাসান সঞ্জরি। কিন্তু খাজা বাবা আসলে কি তার নাম খাজা বাবা কিনা? আর এই যে একটা ব্যবস্থা, আপনার ভারতে একজন কবি আছে, তার নাম হয়েছে স্বামী বিবেকানন্দ। জানেন আপনারা? এর নামটা হয়েছে স্বামী বিবেকানন্দ। আরে মায়ও স্বামী কয়, আরে বাবাও স্বামী কয়, আরে বইনেও স্বামী কয়, তাওও কয়, মা ওও কয়, বিয়াই কয়, সবাই কয়। এর নামটা হলো স্বামী বিবেকানন্দ। এই যে খাজা বাবা, এই যে নামকরণ হইল, আমার একটু জানার দরকার যে খাজা বাবার যে দুজন স্ত্রী ছিলেন জীবন দশায়, এই খাজা বাবার স্ত্রীগণরা তাকে কি বলতেন? আচ্ছা, কথাটা এখানে আমি পরিষ্কার করেই দিই। খাজা বাবার যিনি গুরু ছিলেন, ওই যে নিজের থেকে একটা সন্তান দান করেছিলেন, সেই দিন বলছিল যে একটা সন্তান তোমাকে এক মুখে বাবা ডাকতো, আমি আজকে এই সন্তান তোমার এত বড় ত্যাগের কারণে তোমাকে আমি আমার পাক জবানে দোয়া করে দিলাম, সারা বিশ্বের আদম সন্তান তোমার বাবা ডাকবে। এখানে কিন্তু বড় ভাই উভয় সংকট। স্ত্রীগণ যদি বাবা ডাকে তাহলে কিন্তু হাদিস মোতাবেক, শরীয়ত ছড়া শরীয়ত মোতাবেক স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না। আর গুরু বাক্য শিরোধার্য, গুরু দিয়েছেন এইবার আদম সন্তান, তাহলে তার স্ত্রীগণরা কি আদম সন্তানের মধ্যে পড়ে নাকি পড়ে না? আপনি যদি কোন বাবা ডাকে, তাহলে খাজা বাবা কোন আইনে, কোন বিধি বিধানে তাদের দুইজনকে নিয়ে সংসার করেছেন? শুধু সংসারই করে নাই, মাথার উপরে দুইজনের মাজারটা করে রাখছে। খাজা বাবার পা বরাবর তার মেয়ে হাফেজ জামান, তার রওয়াজাটা, আর একেবারে মাথা বরাবর সোজা হচ্ছে তার স্ত্রীগণদের মাজার। মাজারও করে রাখছে কোন 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 পীড়িতের দায়ে। আর ওইখানে ডাক ছিলটা কি? সেখানে গুরু বাক্য যদি না মানে তাহলে আদম সন্তান, গুরু বাক্য মান্য করা হইল না। আর যদি মাইনা থাকে তাহলে সেটা হালাল বস্তু রইল না। এই হইল একটা কথা। জীবনী থেকে জানতে চাই, বলেন আমার খাজা বাবা একদিন কাফেলা লয়ে রাস্তাতে হাইটা যায়, যায় দেখে খুব সুন্দরী একটা নারী, আমার বাবির মতো সুন্দর না?
খাজা বাবা দেখে গালের মধ্যে একটা চুমা দিয়ে দিছে, না হাঁটতাছে দে পায়ের কোনো শব্দ পাওয়া যায় না, কিরে পিছন থেকে চায় দে ভক্ত যতটি আসছিল সবটি লাইন ধরে চুমা দিতেছে। খাজা বাবা কয় রাখ, আমি চুমা দিলাম দেখে তোরাও দিলি। সামনে যায় দেখে কামাইরার এক দোকান, তাও কুড়াল যা শরীরে পুইরা লাল করে দিচ্ছে। খাজা বাবাই না কামাইরার হাতে থেকে নিয়ে সুন্দর করে একটা চুমা দিয়ে দিচ্ছে। আর ভক্ত করে কয় কিরে কি খবর আয় অনেতে। ভক্তরা কয় বাবা, বাবার যে কথা, বাবা এটা তো লোহা গরম, আগুন দাউ দাউ করতেছে, এটার মধ্যে সুমা দিই কেমনে? কথা হেই সুম দিছিলি কেমনে? এই সময় তো মজাই লাগছিল, তখন কি হয়েছে? কোন ডর করে? ডর করে না। আমার খাজা বাবা সেদিন একটা শিক্ষা দিয়েছিলেন, আমি একটু জানতে চাই কি শিক্ষাটা সেদিন খাজা বাবা ভক্তদের উদ্দেশ্যে দিয়েছিলেন। কোন কর্ম করলে নারীর গালেও চুমো দেয়া যায়, আবার ওই গরম লোহার গালেও চুমো দেয়া যায়? কয় আমি বলে ডাব খাওয়া শিষ্য, কয় যেই দিকে থেকেই ঘুরাই আঁকি সেই দিকেতেই তোমাকে দেখি, আমি দাঁটা কি করে কাটি। তারপরে কয় ঠিক আছে বাবা তোমার কথা নিলাম খাটি, তুমি এখন খাইয়া পিপাসা মিঠাও, আমি জুড়াই আমার দুইটা আখি। ভক্ত আর করে নাই, কিছু রাখে নাই বাকি, সঙ্গে সঙ্গে পানি খাইয়া পরান রেকার কইরা লাইছে খাটি। এইখান থেকে আকাশ ভাই জিজ্ঞাসা করে আমারে, বাবলি সরকার বলেন আমার ধারে ডাব খাওয়া ভক্ত হইলেন কেন এই মায়ার সংসারে? দেখেন এখানে একটা কথা কয়ে আমি আসর ছেড়ে দিমু। এক পিসাব ভক্ত বাড়ি গেছে, তো ওই জায়গায় যাওয়ার পরে একটা ভক্ত আইসা তার কাছে মুরিদ হয়েছে, সে হলো নতুন মুরিদ। তো নতুন মুরিদ গুরু সেবা কি করতে হয়, ওই গুরু ভাই যারা আছে আগের যারা আছে তাদের কাছে সে শিখার জন্য খুব আগ্রহী। তো দয়াল চলে গেল মুরিদ কইরা, একটা দাওয়াত দিয়ে গেল যে আমি অমুক মাসের পৌষ মাসের 10 তারিখে তোদের বাড়িতে আসবো, তোরা ভক্তবিন্দু যারা আসস তারা থাকিস, তো শিখবো গুরু সেবা কি করে করতে হয়। দয়াল আসলো, আসার পরে প্রথমত ও না গরমের দিনে পৌষ মাসে শীতের সময় হলো মুরিদ করে গেছে, তো কইতেছে বাবা এখন ঠান্ডার দিন, এখন তার ওইভাবে বেড়ায় মজা নাই, আমি আসবো, সেটা হলো গরমের কালে। আসছে, আসার পরে দয়াল রে প্রথমত ঠান্ডা পানি দিয়া তারপরে পা দুইটা ধোয়াইছে। ওই নতুন ভক্ত যেটা ওইটা চাইছে দেখতেছে, পা দুইটা ধোয়ানোর পরে ঘরের স্ত্রীকে ডাক দিলেন, ডাক দিয়া বলল তোমার মাথার কেশটা খুলে দাও। মাথার কেশ দিয়া দয়ালের চরণ দুইটা মুছাইলেন, মুছাইয়া লেবু দিয়া ফ্রিজের থেকে ঠান্ডা পানি বাইর কইরা দয়াল রে এক গ্লাস শরবত দিলেন, দয়াল খাইলেন। তারপরে ভালো মন্দ রান্না বান্না কইরা দয়াল রে খাওয়াবে, দয়াল রে নিয়া একেবারে চাপ কল চাপাইয়া ঠান্ডা পানি দিয়া শীতল পানি দিয়া দয়াল রে গোসল করাইয়া নতুন কাপড় চুপুর পরাইয়া তারপরে ফ্যান উপর দিয়া ছাইরা দিছে, ডাইনে বামেও সাইডটা চলতাছে, দয়াল খাইতাছে আর ভক্ত কতটি পাংখাটা বাতাস করতেছে। হ্যাঁ, নতুন ভক্ত বুঝা গেছে গা যে এই গুরু সেবা এইভাবেই যে করতে হয়। এনকয় বাবা পাউডার ধরে, বাবা বাবা আমার বাড়িতে একদিন যাইবেন না বাবা? কাইসা ঠিক আছে যামুনি যা, ওনে আবার 6-7 মাস দেরি হইব, কারণ আমার তো একটা কাফেলা আছে, তোর বাড়িতে আবার ওই দিন যামুনি। আহারে পৌষ মাঘের শীত, দয়ালে গেছে, যাওয়ার পরে ঠান্ডা পানি আগের তে রেডি করে থুইছি, 15-20 দিন আগে মটকার মধ্যে বইরে থুইছি, ওটা জানি বেশি ঠান্ডা থাকে। আর কত হইলে সন্তুষ্ট বেশি করতে হইব, গুরু ভাইরা যা করছে তার চাইতে আমি বেশি করু। মটকারতে পানি লইয়া দয়ালের পাউডা দোয়াইছে, আর দয়ালের তো কাম ছুটতে গেছে। বাবা ঠিক আছে বাবা, স্ত্রী রে কয় চুল দিয়া মুছো, চুল দিয়া পা মুছে, তখন ঠিকই লাগছে, ভালোই লাগছে। একেবারে ফ্রিজেতে সুন্দর করে লেবু দিয়া শরবত বানায় তো দয়াল দিছে। দয়াল কয় বাবা তারপরে কি? কয় দয়াল আপনি গোসল করতে যাইবেন, আপনি লেগে নতুন গোসলখানা বানাই দিচ্ছি, চাপ কল চাপাইয়া, হ্যাঁ আবার কুয়ারতে পানি উঠাইছে।
আইছে লোকে চাপকল চাইবা এলো কুয়া ওই যে মাটির নিচে কুয়া আছে না আরে ঠান্ডা পানি কারে কয় হেয়ার মধ্যে বেটার ইচ্ছা মতো সুবন সুবাইছে সুবাই আইন না ফ্যান দিছে সাইরা সাইর কোনায় সাইডটা বউরে কয় ওরিরে কয় সবাইরে কয় বাতাস কর বাতাস বাতাস এই আনি সহ্য করার মতো এত সেবা যত্ন পাইয়া দয়ালে রে মুখের মধ্যে খাওয়ান দেয় দয়ালে তো আও করে না উ করে না দয়ালে না শক্ত হইয়া মইরে রইছে এখন চিল্লাই আর কয় কই গেলা গেলা গো তাড়াতাড়ি আও গো দয়ালে কথা কয় না গো গ্রামবাসী কই কিসে তুই কান্দস কে তোর নাচকে খুশির দিন তোর দয়াল আইছে কয় আরে দয়ালে তো আও কয় না উ কয় না দয়ালে না শক্ত হয়ে মইরে রইছে কয় তুই কামটা করছস কি কেমন ভক্ত হইলি কই ভক্ত তো আমি ঠিকই আছিলাম গুরু তো আমার বজনে টিকলো না দেখেন আপনি আমার ডাব খাওয়া ভক্ত করছেন আমার কোনো দুঃখ নাই ভক্ত আমি ঠিকই আছিলাম মানে আপনি যদি বজনে না টিকেন আরে ও আমার দরদি ও প্রাণের মুর্শিদ রে আমি কি দিয়া ভজি ওরে তোমার আমি কি দিয়া ভজি পরি তোমার আরে ও রে আমার দরদি ও প্রাণের মুর্শিদ জান ও রে কাশেম চিস্তি জান আরে ও রে আশিক বাবা রে আমি কি দিয়া ভজি পরি তোমার আমি কি দিয়া ভজি আরে ও আমার দরদি আমি কি দিয়া ভজি আমি কি দিয়া যদি কই যে সবরি কলা দিয়া মুর্শিদ ভজিব তোমারে সেইও কলা গাছে থাকতে আগে খাই বাদুরে গাভীর দুগ্ধ দিয়া দয়াল ভজিব তোমারে সেই না দুগ্ধ দোহাইতে আগে খাইবা সুরে রে মধুর চাইতে এত সুস্বাদু এত সাদা দুনিয়ায় কিছু নাই এই মধুর মতো বেহেস্তি যেই খাবার আপনারা জানেন কোনো কিছু তুলনা করলেই মধুর চাইতে তুলনা আর কোনো কিছু নাই যে এইটার সাথে করা যায় সেই চাকের মধু দিয়ে মুর্শিদ ভজিব তোমারে সেই না মধু চাকেই থাকতে আগে খায় বজনে যদি না টিকেন তাহলে ভক্তর কিন্তু বিশাল আকারের সমস্যা আমার এই পর্যন্ত পালা কমা কথাই দিলাম ইতিরে যার শোনে যার মধুর পিরিতি পিরিতি তারাই তারাই ওরে আমার আল্লাহর সাথে নবীর বিরি ওই আমার আল্লাহর সাথে নবীর বিরি নবীর সাথে উম্মতের বিরি গুরুর সাথে ভক্তের বিরি বাবার সাথে মায়ের বিরি বন্ধুর সাথে বন্ধুর বিরি নারীর সাথে পুরুষের বিরি তরিকার ভাইয়ের সাথে বোনের বিরি জগৎ সুখ দিল যার শোনে যার গো প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই 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 জানে গো আমার মাতা আমার মাতাল রে তোমার ভক্তের সাথে কইর মধুর প্রীতি হ্যাঁ বরবি ওরে সকাল বেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা সকাল বেলা মিলছে মেলা ফকির সন্ধ্যা বেলা এই তো ভবের খেলা এই তো ভবের খেলা রে ভাই এই তো ভবের খেলা
মিছে মেলা ছোটবেলা মিছে মেলা ছোটবেলা মিছে মেলা এই তো শহীদুল্লাহ ফকির নানায় দাদায় দিল অনেক টাকা, আরে দোয়া করি দাদার পকেটটা হয় না যেন ফাঁকা রে। আমাদের প্রিয় শ্রদ্ধেয় হেলাল মাদবার চলে গিয়েছিল দা ভাইয়ে, এসেছেন আবার, ওনার প্রতি আবারও সালাম রহিল। এর আগে দুই শিল্পীকে অনেক টাকা পুরস্কার দিয়েছিল। পিছনে বসায় আছে কায়ুম ভাই। আমার হেলাল মাতবরের বন্ধু বান্ধবের প্রতি আবারও সালাম রেখে যায়। আমার যা প্রশ্ন ছিল আর গেছে জবাব দিয়া, দুইটা কথা আমার কাছে গিয়াছে রাখিয়া। বললে অনেক বড় করে বলতে পারি, রাত বেশি নাই, একটু ছোট করি। আমার খাজা বাবা একদিন শুয়ে নিদ্রা যায়, স্বপ্ন যোগে দেখা দিয়া নবী মোস্তফায়, আরে স্বপ্ন যোগে দেখা দিয়া দিনের পয়গাম্বরে বলে, মঈনুদ্দিন আমি বলি যে তোমারে নামাজ রোজা ইবাদত বন্দেগি করেছো, সব বন্দেগি তুমি আদায় করেছো। ছোট আমার কথাটা ছোট ছোট, আরে এই দুনিয়ার সব ইবাদত তুমি সব করেছো, এমন কোন ইবাদত নাই তুমি করো নাই, কিন্তু একটা কাম তুমি আমার একটা সুন্নত আদায় করো নাই। হাসরের দিন যখন তোমার আমার দেখা হবে, তোমার দিক থেকে মুখ ফিরিয়ে রাখবো আমি, একটা কাজ করো নাই ভাবে। ছোট ছোট কিন্তু এটা রাখবা, ঝুলেবে না, ঝুলেবে না। আমার একটা সুন্নত তুমি আদায় করো নাই, শুনো শুনো ও মঈনুদ্দিন তোমারে জানাই। এই কথা বলিয়া নবী গায়েব হইয়া গেল। খাজা বাবার ঘুম যখন ভাঙ্গিয়া গেল, ঘুম হইতে উঠে বাবায় ভাবে মনে মনে, কি সুন্নতটাই আদায় আমি করলাম না ভুবনে। এমন কোন ইবাদত নাই আমি করি নাই, আমার দয়াল নবী বেজার কেন বুঝতে নাহি পাই। আমার নবী কয়, তুমি সব ইবাদত বন্দেগী করেছো, তুমি একটা কাজ করো নাই, আমার একটা সুন্নত তুমি আদায় করো নাই। সেই জন্য আমি হাসরের দিন তোমার প্রতি বেজার হয়ে থাকবো, অন্যদিকে তাকায় থাকবো। মঈনুদ্দিন সমস্ত ইবাদত বন্দেগী তুমি করেছো,
ছোট একটা সুন্নতের জন্য আমি তোমার প্রতি খুব নারাজ। স্বপ্ন দেখা খাজা বাবা চিন্তা করলো, কি এবাদতটা কি সুন্নতটা আমি আদায় করলাম না নবীর, যে যার জন্য আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ পরপরের কান্ডারি কুল কায়নাতের রহমত রহমতুল লিল আলামিন আমার প্রতি নারাজ। খুঁজতে 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 একটা সুন্নত দেখে আদায় করে নাই। খাজা বাবার যথেষ্ট বয়স হইছে ভাই, কি আদায় করে নাই? উনি বিয়ে করে নাই। বিবাহ করা নবীর ধন, নবীর সুন্নত, এইটা খাজা বাবা আদায় করলো না। তারপরে একে একে দুইটা বিবাহ করছে, লম্বা ঘটনা। একে একে দুইটা বিবাহ করলো। আর তার প্রশ্ন খাজা বাবারে সবাই বাবা কয়, আমি কই আমার ছেলে মেয়ে কয়, নাতিপুতি ধুতি কয়, বাবা কয়, দাদা কয়, দাদাই কয়, 14 গোষ্ঠী খাজা বাবারে বাবা কয়, খাজা কয়, খাজা বাবারে বাবা কয়। তো ওই যে একজনকে ছেলে দিছিল, উসমান হারুনি বলছিল যে তুমি যখন ছেলে দিলা তো তোমারে আমি দোয়া করলাম, তোমারে সবাই বাবা ডাকবে। এই ঘটনা আপনারা জানেন, আমি এটা না কইলেও পারি, তবে একটু ইঙ্গিত দেই যারা শুনেন নাই তাদের জন্য। কি এক বেটি উসমান হারুনির কাছে খাজা বাবার পীরের কাছে দুধ কলা খাওয়ায় দোয়া চাইলো যে আমার জন্য একটা সন্তান হয়। খাজা বাবার পীর দোয়া করলো, দুধ কলা খায় দোয়া করছে, কিন্তু তার সন্তান হয় নাই। উসমান হারুনি সেজদায় পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, এই তার কি কোনো সন্তান আদি আছে? আল্লাহ কয় না, এই মহিলা কোনোদিন সন্তানের মা হতে পারবে না, তার ওরসে আমি সন্তান, তার গর্ভে আমি কোনো সন্তান রাখি নাই, ভাগ্যে। তো নিঃসন্তান হয়ে মারা যাবো, মা ডাক কোনোদিন শুনতে পারবো না, এই কথা মনে চিন্তা করে বেটি কাঁদতে 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 যায়। পথের মধ্যে খাজা বাবা জিজ্ঞেস করে, পীরের বাড়ি থেকে আইলো, মহিলা কাঁদতে কাঁদতে যায় কেন, এটা জিজ্ঞেস করি ছোট একদম, মা গো তুমি কাঁদতো কেন? তো পীরের বাড়ির থেকে আইলা, খুশি খুশি গেলা দুধ কলা নিয়ে, আর যাওয়ার সময় তুমি কাঁদতেছো, ব্যাপারটা কি? তো আমি পীর সাহেবের এই দুধ কলা খাওয়াইয়া কইলাম আল্লাহ আমার জন্য একটু দোয়া করতে, আমার কোনো সন্তান আদি হবে কি না। তো উনি না করে দিল যে আল্লাহ নাকি আমার কোনো সন্তান আদি রাখে নাই। পীরের ইজ্জত, পীরের সম্মান, পীরের সম্মানকে সমুন্নত রাখার জন্য আমার খাজা বাবা সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বা ওর সে কোনো সন্তান আছে? আল্লাহ কয় আছে। তা আমার ওরসে যদি কোনো সন্তান থাকে, আমার কাছ থেকে একটা সন্তান এই মহিলার দিয়ে দাও। তো যেই কথা সেই কাজ। তো আরো বড় ঘটনা, ছোট করে বলি, সন্তান পাইল। পরবর্তীতে ওসমান হারুনি যখন দেখলো আমার ভক্ত, আমার শিষ্য, আমার সম্মানকে সম্মানিত বড় করার জন্যে তার নিজের থেকে একটা সন্তান দিয়েছে। বললো যে তোমারে তো তোমার সন্তানেরা, জন্মের সন্তানেরা বাবা কইতো, আমি তোমারে দোয়া করলাম, তোমার নিজের থেকে যখন অন্যকে একটা সন্তান তুমি দান করলা, আমি তোমাকে দোয়া করি, তোমাকে সবাই চিস্তিয়া তরিকার বাইরে তোমার ভক্ত আশেক প্রেমিক তোমাকে যারা ভালোবাসে সবাই তোমাকে বাবা বাবা বলে ডাকবে। এখন তার প্রশ্ন, খাজা বাবার যে দুজন স্ত্রী ছিল তারাও কি খাজা বাবাকে বাবা বলতো? আগে বুঝতে হবে বাবা শব্দের মিনিস বুঝতে হবে। বাবা শব্দের অর্থ কি? বাবা শব্দের অর্থ হলো অভিভাবক। অভিভাবক কি? পিতা শব্দের অর্থ জনক, জন্মদাতা। জনক জন্মদাতা মায়ের সঙ্গে রতিরণে পানির নেগেটিভ পজিটিভ পানির সংমিলনে আমার জন্ম হয়েছে। উনি আমার পিতা। আর আমি কাশেম চিস্তি
আরিফ চিশতির কাছে বায়াত হইলাম বা মুরিদ হইলাম, আমার জান মান মান সম্মান সমস্ত কিছু তাকে তার চরণে অর্পণ করলাম। আমি তার ভক্ত। এখন ওনাকে আমাকে দেখে রাখার দায়িত্ব ওনার। আমি কোথায় পাপ করলাম, কোথায় ভালো করলাম, কোথায় মন্দ করলাম, কোথায় বিপদে পড়লাম, বিপদে পড়ে আমি আমার কাশেম চিশতিকে স্মরণ করলাম, এটা কাশেম চিশতির আমাকে রক্ষা করার দায়িত্ব তার। পাপ পুণ্য যাই করি যদি আমি দিয়ে থাকি আর আমার মুর্শিদ যদি নিয়ে থাকে, তাহলে এটা দেখার সমস্ত কিছু দেখার ব্যাপার তার। তো উনি আমার অভিভাবক। আমার মেয়ের বিয়ে হয় না, বাবা আমার মেয়ের বিয়ে হয় না, দোয়া করেন। আচ্ছা, দোয়া করলো, হয়ে গেল। বাবা আমার ছেলে বিদেশ যেতে পারে না, দোয়া করেন, হয়ে গেল। বাবা আমার বউর পেট ব্যথা, দোয়া করেন, দোয়া করলো, পেট ব্যথা ভালো হয়ে গেল। বাবা আমার দোকানে বেশি বেচা কেনা হয় না, কাস্টমার খালি ওই দোকানে যায়, এটা দোয়া করেন। বাবা দোয়া করলো, আমার খালি দোকানে বেচা কিনা বাইরে গেল, ইত্যাদি ইত্যাদি। ভালো মন্দ যত কিছু আছে সব দেখার মালিক আমার গুরু, আমার অভিভাবক, তাই উনি আমার বাবা। বাবা শব্দের অর্থ অভিভাবক। এখন খাজা বাবা দুইজন স্ত্রী, তারা খাজা বাবাকে বাবা বলতো কি না। স্বামীও কিন্তু এক প্রকারের অভিভাবক, স্বামীও এক প্রকারের অভিভাবক। তাই এই আগুন পানি বাতাস মাটি আব আতস খাক বাত নূরে সাফা খিতিয়াপ্তেস মরুদ্বম, এই মাটি, এই পঞ্চচিজে যে দেহ, এই দেহ যে গঠিত দেখা যায় চর্ম চোখে, এইভাবে সংসার করতেছে খাজা বাবার সাথে স্বামী স্ত্রী। ওখানে তারা মেলামেশাও করেছে, যেহেতু খাজা বাবার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে সন্তান হয়েছে, তাই এখানে এই সম্পর্কে খাজা বাবাকে কখনো বাবা বলা যাবে না। খাজা বাবার কাছে যদি বায়াত হয়ে থাকে, পীরকে বাবা বলবে। আমি বলতেছি তোমাকে, দেহের মধ্যে দেহ আছে তোমার জানা, তরিকার জগতে বাবা বলতে পারে। এই তো কথা শেষ করিলাম ভাই। আচ্ছা রাও না বাড়াইয়া আর একটু শর্টকাট করি। তরিকার জগতে মুরিদ হয়ে থাকলে বাবা বলতে পারে, কিন্তু স্বামী স্ত্রী হিসাবে বাবা বলতে পারে না। এক কথা শেষ। আরেকটি কথা প্রশ্ন করলো যে কি খাজা বাবা এক সুন্দরী রমণীর গালে চুমাইতেছে। হ্যাঁ, ও খাজা বাবা আগে দিচ্ছে, পরে ভক্তেরাও চুমাইতেছে। তো কিছু দূরে যায় দেখে অগ্নি পূজা করতেছে। অগ্নি পূজকেরা আগুনের কুণ্ডলি জ্বালাইয়া আগুন পূজা করে, আছে না, সূর্য পূজা করে, আগুন পূজা করে, পাথর পূজা করে, গাছ পূজা করে। হিন্দু ধর্মে এগুলো আছে। তো আগুন পূজা করতেছে, দেয় বিরাট চুলা, বড় বড় লাকড়ির গাছ ধাউ ধাউ করে জ্বলতেছে। ওখান থেকে একটা মোটা লাকড়ি নিয়ে আমার খাজা বাবা চুমাইতেছে। এটাও কোনো কোনো জীবনীতে লেখে, কামড়াইয়া খাইতেছে, এটাও লেখে। একই কথা। তো ওইখানে সুন্দরী রমণীকে খাজা বাবা চুমা দেয়, ভক্তেরাও চুমা দেয়। এখানে খাজা বাবা কি বুঝাইলো, কি শিক্ষা দিল, আর ওখানে আগুন পূজা, আগুন খাইতেছে, আগুন চুমাইতেছে, কি শিক্ষা দিল, এই তার প্রশ্ন। আরে মোটামুটি চালাক কম না, ঘটনা সব কইয়া খালি মাথা টুক রাখছে আমার লেগা বালা। পীর যা করতে পারে ভক্ত তা করতে পারে না। হ্যাঁ, পীর ভক্তদেরকে পরীক্ষা করার জন্য বুঝাইলো যে পীর পীরি, আমি যে আল্লাহর অলি,
আমার দ্বারা যেটা সম্ভব তোমাদের দ্বারা সেটা সম্ভব না। কি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ, একটা গান আছে না, তুমি সুন্দর। তো খাজা বাবা সুন্দরের চুমা দিছে, এই চুমা যদি 100 বছরও দেয় 1000 বছর দেয় কোনো সমস্যা নাই। আর ভক্তরা যে চুমা দেয় আর একদিক দিয়ে গরম হইতে থাকবে। যেই গরমটা খাজা বাবার ছিল না, ভক্তদের ছিল, এই নরম আর গরম এটা বুঝাইবার জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য এখানে চুমা দে ওখানে আগুন চুমা দিতেছে। আমার খাজা বাবার মাওলার এশকের আগুনে নিজের সমস্ত কামনা বাসনা নিচের তালার উপর সমস্ত আগুন ওনার এশকের আগুনে, ওই আগুনকে পুরাই শেষ করে হালাইছে। আর এই ভক্তরা এই এশকের আগুনে, আল্লাহ রসুলের আগুনে ওই কামের আগুনটাকে দমন করতে পারে নাই, যার ফলে খাজা বাবা চুমা দিলে কোনো সমস্যা নাই, ভক্তেরা চুমা দিলে সমস্যা। মোটামুটি এতটুকু কইলাম, আর বেশি কমো না। ওরে এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, কইরা দিলাম খোলা, এই তো ভবের খেলা, এই তো ভবের খেলা রে ভাই, এই তো ভবের খেলা রে, এই তো ভবের খেলা, এই তো ভবের খেলা